আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শাবান মাসের 12 তারিখ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা অনেকেই অবগত রয়েছি যে এই মাসে একটি বিশেষ রজনী রয়েছে, যে রজনীতে আল্লাহ তাআলার কাছে চাওয়া কোনো দোয়াই আল্লাহ তাআলা ফেরত দেন না। তো এই বিষয়টি নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়, এর পক্ষে বিপক্ষে অনেক বিতর্ক রয়েছে। এখন আপনি যদি শবে বরাতের পক্ষে হন, তাহলে অবশ্যই আপনাকে দলিল দিতে হবে। এখন আপনার কাছে কোনো দলিল নাই, কিছুই নাই। তো শুধু কাঁধে ঠেললে কি কিছু হয়? তাই আজকের ভিডিওতে আমি স্পষ্টভাবে শবে বরাতের দলিল আদিল্লা নিয়ে আলোচনা করেছি। অতএব যাদের দলিলের প্রয়োজন আছে আপনারা খাতা কলম নিয়ে বসে যান। আর আমরা দেখব যে কোরআন হাদিসের কোথায় এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তো চলুন ভিডিওর কথা লম্বা না করে আলোচনায় যাই। তো শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। এটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে শবে আর একটা হচ্ছে বারাত। তো শবে শব্দের অর্থ হচ্ছে রজনী, আর বারাত শব্দের অর্থ হচ্ছে যে সৌভাগ্যের। অতএব দুটির একসাথে যদি আমরা অর্থ তুলি তাহলে অর্থ হবে যে সৌভাগ্যের রজনী। তো এই বিষয়ে আপনি যদি ফার্সি শব্দ দিয়ে বা বাংলা শব্দ দিয়ে খুঁজি তাহলে তো আমরা এটা পাবো না, স্বাভাবিক। তো সেজন্য আমাদেরকে এই বিষয়টা আরবিতে কি আছে সেটা দেখতে হবে। তো এই বিষয়টাকে আরবি ভাষায় বলা হয় লাইলাতু নিসফি মিন শাবান, যে বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আসুন আমরা দেখি কোরআনের কোথায় এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা দোখানের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। অর্থাৎ আল কিতাবিল মুবিন, আল্লাহ তাআলা একটি স্পষ্ট কিতাব বা আলোকবর্তিত একটি কিতাবের কসম খেয়ে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি, হুর মার্জা হচ্ছে আল কোরআন, তা আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতিন মুবারাকাতিন। অর্থাৎ লাইলাতিন মুবারাকাতিন দ্বারা আমরা যদি এমনি শাব্দিক অর্থ ধরি তাহলে বোঝা যায় যে বরকতময় রাতে। কিন্তু এই বরকতময় রাতটা কোন রাত, সেটার জন্য আমাদেরকে বিভিন্ন তাফসীর দেখতে হবে। কারণ আমরা নিজ থেকে বলে দিলে তো আর হবে না যে এখানে কোন রাত নিয়ে কথাবার্তা হচ্ছে, কোন রাত নিয়ে কথা বলা হয়েছে। এর জন্য যুগ বিশিষ্ট যে মুফাসসিরিনে কেরামগণ রয়েছেন, যারা তাফসীর লিখেছেন, ওনাদের তাফসীরগুলো দেখলে আমাদের অর্থ করতে সহজ হবে। তাই চলুন আমরা সরাসরি কয়েকটি তাফসীর দেখে আসি। আমরা সর্বপ্রথম চলে যাব বিশ্বনন্দিত মুফাসসির ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি তাফসিরে কুরতুবীর মধ্যে এই বিষয়টাকে খুব সুন্দর করে উল্লেখ করেছেন। তাই আমরা ওনার তাফসিরের মধ্যে চলে যাব। উনি লিখেছেন যে ওয়াল লাইলাতুল মুবারাকাতু লাইলাতুল কদরি, যে এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। ওয়া ইউকালু লাইলাতুন নিসফি মিন শাবানা, এবং এটাও বলা হয়ে থাকে যে এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে। অর্থাৎ শাবানের মধ্যবর্তী রজনী, যেটাকে আমরা 14 তারিখ দিবাগত রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে বুঝে, যেটাকে আমরা শবে বরাত বলি। তো ওই রাতকে তিনি বুঝিয়েছেন। এরপরে তিনি বলেন যে ওয়ালাহা আরবাআত আসমাইন, আর এটির 4টি নাম রয়েছে। হ্যাঁ, তো এক হচ্ছে যে লাইলাতুল মুবারাকা, যে বরকতময় রাত, যে রাতে আল্লাহ তাআলা অগণিত বরকত নাজিল করেন, কল্যাণ অনুগ্রহ এগুলা তার বান্দার দিকে নাজিল করেন। এরপরে হচ্ছে যে লাইলাতুল বারাত, হ্যাঁ, এই রাতকে বলা হয় যে লাইলাতুল বারাত তথা মুক্তির রাত, যে রাতে বান্দা গুনাহ এবং শাস্তি থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ এবং শাস্তি থেকে মুক্তি লাভ করে, সেই রাতকে লাইলাতুল বারাত বলা হয়। তো এই রাতকে আবার লাইলাতুস সাকও বলা হয়, যে লিখিত ফায়সালার রাত। এটা এই রাতে যে মানে বান্দা কোন বিষয়ে আদেশ নিষেধ যা কিছু আছে আল্লাহর পক্ষ থেকে সবকিছুর কি সিদ্ধান্ত লিপিবদ্ধ করা হয় রাতে। এরপরে রাতকে আবার বলা হয় লাইলাতুল কদর তথা মহিমান্বিত রাত, মর্যাদার রাত। আসলে এখানে প্রশ্ন মূলত এটাই যে এখানে মনে করেন এই শব্দ থেকে লাইলাতুল বারাত অর্থ নেওয়া যায়, লাইলাতুল কদর অর্থ নেওয়া যায়। এখন যদি লাইলাতুল কদর বরাত দুটোই হয় তাহলে এটা সমাধান কিভাবে করবে? আবার কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানে কোরআনকে নাজিল করা হয়েছে এই রাতে। তো আমরা দেখি যে সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আল্লাহ তাআলা কোরআনকে কদরের রাতে নাজিল করেছেন। ওইখানে কিন্তু এটা বিষয়টা স্পষ্ট। তার মানে হচ্ছে যে এখানে দুইটার মধ্যে কোনো না কোনো একটা পার্থক্য আছে। আল্লাহ তাআলা দুইটা শব্দ উল্লেখ করেছেন আলাদা আলাদা, আবার কোরআনকে নাজিল করার কথা বলতেছেন। তাহলে দুটোটা শব্দ দিয়ে এক রাতকে বুঝাচ্ছে, এটা তো আর হতে পারে না। কোরআনে তো আর একটা আয়াত আপনার এমনি এমনি নাজিল হয় না, এখানে অবশ্যই কোনো না কোনো হিকমত লুকাইতে থাকে। তো এই জন্য আমরা আরেকটা তাফসীর দেখতে হবে। তো
তো এখানে দেখুন, এই তাফসিরের মধ্যে আরেকটু অংশ বাকি আছে, যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার, যদিও উনি দুইটা রজনীর কথা বলেছেন, উনি আবার বলেছেন কয়েকজন আছে, যেমন হযরত ইকরিমা রহমাতুল্লাহ আলাইহি, তারপরে আতা ইবনে ইয়াসার রহমাতুল্লাহ আলাইহি সহ কিছু তাবী আছে যারা শুধুমাত্র এর অর্থ করেছেন যে এটা লাইলাতুল নিসফি মিন শাবান। ঠিক আছে, তিনি বলতেছেন যে কলালি ক্রমাতু আল লাইলাতু মুবারাকাতু হা হুনা লাইলাতুন নিসফি মিন শাবান। যে হযরত কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হযরত ইকরিমা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই রাতকে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে। এগুলোর সাথে ওই যে বিভিন্ন তাবী বলছি, তারপরে আতা ইবনে ইয়াসার রহমাতুল্লাহ আলাইহি, ওনারা কিন্তু শুধুমাত্র এই লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবানকে বুঝিয়েছেন। আচ্ছা, যাই হোক, এবার আসুন আমরা অন্য একটি তাফসিরে দেখি। আমাদের আলিয়া এবং কওমি ঘরানার মধ্যে যে কিতাবটি খুবই প্রসিদ্ধ এবং দুটি মাদ্রাসাতেই এই কিতাবটি পড়ানো হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর জালালাইনের মধ্যে তিনি বলতেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফি মিন শাবানা নাযালা ফিহা মিন উম্মিল কিতাবি মিনাস সামাইস সাবিআতি ইলা সামাইদ দুনিয়া। দেখুন, উনি বলতেছেন যে উনিও প্রথমে এটাকে লাইলাতুল কদর বলেছেন, পরবর্তীতে যখন আবার বলতেছেন যে এই জিনিসটা অথবা লাইলাতুল নিসফি মিন শাবান, এটা লাইলাতুল বারাত হবে। তো তিনি এখানে একটা মত উল্লেখ করছেন যে এখানে আল্লাহ তাআলা তো বলেছেন, কোরআন নাজিল করেছেন শবে কদরের মধ্যে, আবার তিনি বলতেছেন এই লাইলাতুল মুবারাকা আরেকটা শব্দ উল্লেখ করেছেন। তো এখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ বলতে যাচ্ছেন যে লাইলাতুল বারাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন মিনাস সামাইস সাবিআতি ইলা সামাইদ দুনিয়া, অর্থাৎ সপ্তম আসমান থেকে দুনিয়ার প্রথম আসমানে, সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নাজিল করেছেন একসাথে কোরআনটাকে। এরপরে আবার প্রথম আসমান থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে যে সময় যেতটুকু পরিস্থিতির উপরে ডিপেন্ড করেছিল আর কি, যখন যতটুকু প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর ধরে কোরআনকে নাজিল করেছেন। তো উনি বুঝাইতে চাচ্ছেন যে, বা আমরাও এটা এভাবে মনে হয় ভালো হচ্ছে, বা এইভাবে অর্থটা নিলে আমার কাছে খুব ভালো লাগতেছে বা সুন্দর হচ্ছে, যে আল্লাহ তাআলা শবে বরাতে 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে এটাকে প্রথম আসমানে একসাথে 14 তারিখ দিবাগত রাতে নাজিল করেছেন। এরপরে 1-1.5 মাস পরে আবার যখন শবে কদর এসেছে, তখন প্রথম আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধীরে ধীরে নাজিল করা শুরু করেন। সেজন্য লাইলাতুল কদর দ্বারা, ওই যে নাযযালনাহু ফি লাইলাতুল কদর দ্বারা আল্লাহ তাআলা এখানে কদরের রজনীতে প্রথম আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, এটাও উদ্দেশ্য নেওয়া যায়। তো আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা এই বিষয়টা হাদিসের মধ্যে দেখি। আসুন হাদিসের মধ্যে কি বলা আছে স্পষ্টভাবে হাদিস থেকে আমরা দেখে নিই। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস, মারফু সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ফি লাইলাতিন নিসফি মিন শাবানা লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন, সমস্ত যত সৃষ্টি আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তবে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক শ্রেণী হচ্ছে যে লিল মুশরিক আও মুশাহিন, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, হয়তো মুসলিম দাবি করতেছে, যারা মুসলিম না, যারা আল্লাহর সাথে শরীক করে তারা তো মানে এই কাতারের বাহিরেই, কিন্তু মুসলিম এরপরও নিজের হয়তো অজান্তে হতে পারে বা ইচ্ছাকৃত হতে পারে, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এবং যারা অন্যের প্রতি বিদ্বেষ রাখে, মুশাহিন, যারা অন্যের সাথে বিদ্বেষ রাখে, মুসলিম অন্য ভাইয়ের সাথে হিংসা পোষণ করে অন্তরের মধ্যে, আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করেন না। কারণ হিংসা আমাদের যত নেক আমল আছে সকল কিছু জ্বালিয়ে দেয়, সেজন্য হিংসা করা যাবে না। তো এই হাদিসটি হাসান সূত্রে বর্ণিত আছে। এখন প্রশ্ন আসলে মূলত এই জায়গায়, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যারা দ্বিমত পোষণ করেন, যারা এই রাত নিয়ে বিভিন্ন মত পোষণ করেন যে এটা বেদাত, এই সেই, যে যা বলে, অনেকে বলে অনেক কিছু, যাই হোক, তো ওনারা মূলত আপত্তি করে এই জায়গায় যে এই হাদিসগুলা শবে বরাত সম্পর্কে কিন্তু প্রায় এই ধরনের 15 থেকে 20টা হাদিসের মতো হাদিস আছে। তো এই হাদিসগুলো, এতগুলো হাদিস, ওনারা মনে করেন যে অধিকাংশ এটার মধ্যে জাল, অথবা যে কয়েকটা আছে এগুলো একেবারে নিম্ন লেভেলের হাদিস, মানে এগুলা যে আপনার দুর্বল হাদিস, একবারে নিম্ন লেভেলের দুর্বল। ওনারা সাধারণ কোনো দুর্বল মনে করেন না, নিম্ন লেভেলের দুর্বল মনে করেন। তা আমি আসলে যে হাদিসটা বলেছি,
আপনার ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। তো আমি যদি যারা এটা অস্বীকার করেন তাদেরকে নিয়ে আগে কথাটা বলি, যে ওনারা মানে আপনারা যাদের কিতাব থেকে বেশি দলিল দেন, বা যিনি যদি বলে এই হাদিসটা হাসান বা এই হাদিসটা সহিহ, তাহলে আর কোনো আপত্তি করেন না, বা হাদিসকে রিসার্চ করাটা হয়তো অনেকে মনে করেন মানে প্রয়োজন মনে করেন না। তো এই নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে হাসান বলেছেন, ওনার তাহকিকে এই হাদিসটা হাসান। আরো সহজ করে দিয়ে যারা বাংলা শিক্ষিত আছেন আপনারা, ওনারা দেখা যায় যে অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়েন, তো আপনারা তো আর আরবি পড়তে পারবেন না। আপনারা একটা কাজ করবেন, তাদের একটা অ্যাপস আছে যে আল হাদিস, এই আল হাদিসের ইবনে মাজাহ 1390 নম্বর হাদিসে যাবেন, সেখানে গিয়ে অর্থ করছে যে অর্থের নিচে দেখবেন বাংলায় ফুটনোটের মধ্যে লেখা আছে যে তাহকিকে আলবানী হাসান, অর্থাৎ এই বিষয়টা আলবানী এটাকে তাহকিক করেছেন, এটাকে রিসার্চ করেছেন, করার পরে ওনার সিদ্ধান্ত অনুযায়ী, ওনার ফায়সালা অনুযায়ী এই হাদিসটা হচ্ছে হাসান পর্যায়ের। তো হাসান হাদিসের পরিচয় দিতে গিয়ে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিনি একটি মত উল্লেখ করেন, আমরা এই মতটি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমার মনে হয় এটা বেশি গ্রহণযোগ্য হবে। তিনি আপনারা এই মতটি পেয়ে যাবেন তাইসিরুল মুস্তালাল হাদিসের মধ্যে। ডক্টর মাহমুদ আত-তাহান রহমতুল্লাহ আলাই তিনি এই মতটি উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এটা বলেছেন যে কুল্লু হাদিসিন ইউরওয়া লা ইয়াকুনু ফি ইসনাদিহি মাই ইউত্তাহামু বিল কাযিবি, এমন প্রত্যেকটি রেওয়ায়েত যেগুলো মানে যে রেওয়ায়েতের সনদের মধ্যে এমন কোন রাবি পাওয়া যায়নি যার মধ্যে মিথ্যার অভিযোগ আছে, ঠিক আছে। ওয়ালা ইয়াকুনুল হাদিসু শাযান, অথবা এই হাদিসটা শায নয়। ওয়ায়ুরা মিন গায়রি ওয়াজহিন নাহওয়া যালিকা ফাহুয়া ইনদানা হাদিসুন হাসান, এই হাদিসটি একাধিক রিওয়ায়াতে বর্ণিত আছে। তো যদি হাদিসটি এমন হয় তাহলে এই হাদিসটিকে হাসান বলা হবে। তার মানে হচ্ছে যে হাদিসটির কোনো রাবি মিথ্যাবাদী নয়, হাদিসটি শায নয়। শায বলতে মনে করেন আমি একটা হাদিস বর্ণনা করেছি আমার ওস্তাদ থেকে, আমার ওস্তাদও শেখা আমিও শেখা, কিন্তু আমার ওস্তাদ আমার থেকে শক্তিশালী, আমি হচ্ছি দুর্বল, আমার হাদিস আর ওনার হাদিস বিপরীত, তখন আমারটাকে শায হাদিস বলবে। তো সেজন্য এই হাদিসটা শায নয়, বিভিন্ন রিওয়ায়াতে এটার বর্ণিত আছে, তাহলে বিভিন্ন সনদ দ্বারা আছে, তাহলে ওই হাদিসটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির কাছে হাসান হিসেবে গ্রহণযোগ্য, বা হাসান হিসেবে তিনি এটাকে গ্রহণ করবেন। তো এই ধরনের হাদিস যখন পাওয়া যায়, এই হাদিসের হুকুম হচ্ছে যে আপনি এই হাদিসগুলাকে শরীয়তের মনে করেন কোনো আমল, কোনো কাজ, যে কোনো নেক আমল বা দোয়া আদিল্লাহ, এগুলো আপনি চাইলেই এই হাদিস দ্বারা সাবিত করতে পারবেন। তাহলে হচ্ছে কি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই হাদিসটার মধ্যে স্পষ্ট নিসফে শাবানের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মানে এই রাতে আল্লাহ তাআলা নিসফে মিন শাবান মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা কি করেন, তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। হ্যাঁ, অবশ্যই তাওবা করতে হবে, মানে তাওবা করলে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেন, কবিরা গুনাহ যত ধরনের কবিরা গুনাহ আছে আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দিবেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা এতটুকু স্পষ্ট হতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা প্রমাণিত, হ্যাঁ, যে এই রাতের ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাহলে অন্য রাতের তুলনায় এই রাতে বিশেষত্ব রয়েছে, অন্য রাতের তুলনায় এই রাতে আলাদাভাবে ঘোষণা দেওয়া আছে। তাহলে কেন আমি এই রাতকে আলাদাভাবে উদযাপন করবো না, কেন আমি এই রাতে ইবাদত করবো না, কেন আমি এই রাতকে খাস করবো না? অবশ্যই করবো, কারণ এই রাতের জন্য আলাদাভাবে সুসংবাদ দেওয়া আছে। আপনি যদি কোনো একটা বিষয় মানতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, গ্রহণযোগ্য একটা হাদিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যথেষ্ট। আর আপনি যদি মানতে না চান, তাহলে আপনাকে একটা নয় 50টা নয় 100টা হাদিসও যদি এনে দেয়, আপনি মানবেন না। সেজন্য আশা করি এতটুকু আমাদের জন্য যথেষ্ট মানার জন্য। আর যাদের এর চেয়ে বেশি দলিল আদিল্লার প্রয়োজন, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। আমি ইনশাআল্লাহ এই বিষয়ে আরো অনেক তাফসীর এবং অনেক হাদিস রয়েছে, যদি আমি এগুলো সব বলতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যেটা ভিডিওর সাথে আর বলতেছি না। তো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।